গাড়ি কোথায় কোথায় যাবে, এর কি ভূমিকা থাকবে? আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি হল্লা গাড়ি রাস্তায় ঘোরার জন্য 35টা ওয়ার্ডেরই মূলত যেসব রাস্তার মোড় টোড়গুলোতে ট্রাফিক জ্যামটা বেশি হয়, যেখানে ব্যবসা বাণিজ্য মানে দোকানদাররা যারা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করেন, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় রাস্তায় চলাচলের পথ না রেখেই তারা ব্যবসা বাণিজ্য করতে জিনিসপত্র ছড়িয়ে ফুটপাতে অথবা রাস্তায় বসে পড়েন। ফলে কি হয়, একদিকে যানজট তৈরি হয়, আরেকটা দিকে মানুষের যে চলাচলের সুগম রাস্তা, সেই চলাচলটাও প্রায় কষ্টকর হয়ে ওঠে। এসব কারণের জন্যই পূর্বে এখানে ছিল, বহুদিন আগে আমি শুনেছি। আমরা আবার নতুন করে যেহেতু বর্ধমানকে সাজাচ্ছি, সে বিউটিফিকেশনের দিকে হোক, উন্নয়নের দিকে হোক, আর মানুষকে সেবা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হোক, সব দিকটা বিচার বিশ্লেষণের মধ্যে এনেই আমরা মাত্র কয়েকদিন আগেই আমরা নাইট সার্ভিস চালু করেছি বর্ধমানে। 11খানা গাড়িতে লোকজন নিয়ে প্রতিদিন রাত্রি 8টা থেকে 12টা পর্যন্ত শহরের নোংরা আবর্জনা খাবার দোকানে, মিষ্টির দোকানে, বিভিন্ন জায়গায়, হোটেলে যেগুলো হয় তুলে নেওয়া হচ্ছে। তাই প্রায় 1000-এর মতো নির্মল বন্ধু, নির্মল সাথী, কন্ট্রাকচুয়াল লেবার, পার্মানেন্ট লেবার সবাই মিলে সারাদিন পরিষ্কার হওয়ার পরেও রাত্রিটাও আমরা আবার নাইট সার্ভিস মানুষকে দিচ্ছি বর্ধমানের শহরটাকে সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং ঠিক তারই একটা অঙ্গ হিসেবে আমরা চিন্তা করে দেখলাম সবাই যে যদি আমরা একটা হল্লা গাড়ি রাখতে পারি, তাহলে শহরে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় পয়েন্টে যারা রাস্তায় বসে ব্যবসা করছেন চলাচলের পথ না রেখে, যার ফলে গাড়িতে, টোটোতে, মানুষে, সাইকেলে, বাইকে এক একটা দুঃসহ অবস্থা তৈরি হয় চলাচলের জন্য, সেই সব জায়গাগুলো যদি আমাদের হল্লা গাড়ি সাইরেন বাজিয়ে, পুলিশ থাকবে, সিভিক পুলিশ থাকবে, আমাদের পৌরসভার লোক থাকবে, তারা যদি সেই সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে মানুষকে যদি সরিয়ে দিতে পারেন, মানুষ মানে যারা হকার বা রাস্তায় যারা ব্যবসা করছেন, যারা ফুটপাত দখল করছেন, বুঝিয়ে বাজিয়ে যদি একটু একটু সরিয়ে দিতে পারেন, তাহলে গাড়িও চলতে পারবে, মানুষও চলতে পারবে, এবং বর্ধমানের বাসযোগ্য হতে অনেক বেশি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবে আমাদের এই গাড়িটা। তাই আমরা নতুন গাড়ি কিনে সব দিক দিয়ে সাজিয়ে গুছিয়ে আজ থেকে আমরা নামিয়ে দিলাম হল্লা গাড়ি। তাহলে একদিকে নাইট সার্ভিস চলবে, একদিকে মর্নিং সার্ভিস চলবে, তার সঙ্গে হল্লা গাড়ি চলবে। আমরা আশা করি আগামী দিনে বর্ধমানের রাস্তাঘাট চলাচলের উপযোগী হবে এবং একটা সুন্দর বাসযোগ্য নগরীতে পরিণত হবে বর্ধমান। টোটোকে তো আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা নাইট একটা ডে। সবুজ রঙে নীল রঙে চালু হয়েছিল, যদিও শেষ পর্যন্ত এখন অনেকেই সেটা এখন বিচ্যুত হচ্ছে। তবু আমরা এই পুজোর পরেই আবার চেষ্টা করব যাতে টোটোগুলো নিয়ন্ত্রণের মধ্যে এনে নিয়মমাফিক চালানো যায়। মোটমাট মানুষের চলাচলের উপযোগী রাস্তাঘাট যাতে থাকে। আমরা রাস্তার কাজ আরম্ভ করেছি গোটা বর্ধমান শহরে, কোটি কোটি টাকা খরচ করে আমরা রাস্তা একদিকে প্যাচওয়ার্ক করছি, মেরামত করছি, পটহোলস রিপেয়ারিং করছি এবং নতুন করে ঢালাই করছি, কংক্রিট করছি, আবার বিটুমিনের রাস্তা করছি। অ্যাট দি সেম টাইম আমরা প্রায় 16টা পেভার ব্লকের রাস্তা করছি, সব ইম্পর্টেন্ট রাস্তাগুলো, প্রায় 12 কোটি টাকা খরচ করে। আপনারা দেখেছেন গত 2 মাসে বর্ধমানের অধিকাংশ জায়গায় আমরা যারা রাস্তা দখল করে সরকারি জায়গায় বসে গিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছিলেন, সেই সব জায়গা আমরা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। নার্স কোয়ার্টারের মোড়, বর্ধমান হাসপাতাল মোড়, বিগ বাজারের মোড়, কার্জন গেট এলাকাগুলো, তারপরে সর্বমঙ্গলা মন্দির এলাকা, রাজ কলেজিয়েট স্কুলের বোরহাট এলাকা, বিভিন্ন জায়গা আমরা পরিষ্কার করেছি। যদিও এখনো প্রক্রিয়াটা চলছে, কাজ শেষ হয়নি। আবার একটু পরিস্থিতি ঠিক হলেই আমাদের দরকার সেটা আমরা করে দেবো, শহরটাকে সুন্দর করবো। হল্লা গাড়ি কটা থেকে কটা পর্যন্ত সারাদিনই থাকবে, যখন যেখানে দরকার লোকজন এলেই ওরা বেরোবে। একটা কাজ উদ্বোধন হবে আগামী দিনে, আরো গাড়ির সংখ্যা মোটামুটি 10টার পর থেকে বেরোবে। এবার যখন যেমন প্রয়োজন যাদের দায়িত্ব থাকবে তারা করবে। আজকে ব্যবসা সুরক্ষা সমিতি একটা বৈঠক,
এই সময় যদি কিছু মানুষ গাড়ি রেখে যদি দোকানদারি না করতে পারে তাহলে তাদের ব্যবসার ক্ষতি না না, আমরা তো চাইছি লোকে দোকানদারি করুক, ব্যবসা করুক, সব করুক, কিন্তু 100 জন লোক দোকানদারি করবে রাস্তা বন্ধ করে, আর 1 লক্ষ মানুষ রাস্তা দিয়ে চলতে পারবে না। তাহলে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হয়, এটা জগতে নিয়ম। 10টা লোককে রাস্তার মাঝখানে বসিয়ে ব্যবসা করাবো, তাহলে দেখা যাবে তার জন্য হাজার হাজার মানুষ চলতে পারছে না, গাড়ি যেতে পারছে না, কাজ করতে পারছে না, স্কুলের বাস যেতে পারছে না, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না, অফিস যাত্রী যেতে পারছে না। তো সবার অসুবিধা হবে যেখানে, সেখানে তো আমাদের একটু কঠোর হতেই হবে, কিছু করার নাই। তবুও আমরা বলি পুজোর সময় মানুষ রাস্তাঘাট যতটা সম্ভব ছেড়ে রেখে ব্যবসা বাণিজ্য করুক। কারোর সঙ্গে বিবাদ বিসংবাদ ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য তারাও ব্যবসা করুন, মানুষও চলাচল করুন, সবগুলো একটা সামঞ্জস্য। বসে আছেন ইতিমধ্যে বর্ধমান পৌরসভা রাস্তা থেকে বহু জায়গায় তাদের রাস্তার উপর থেকে তুলে দিয়ে রাস্তাকে চওড়া করে এবং সুন্দরভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে, গাড়ি ঘোড়া যাতে যায়, তার কর্মসূচি টানা চলছে। তারই সঙ্গে আমরা দেখতে পাই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে কেউ ভ্যান রিক্সার উপর ফল নিয়ে বসে আছে, কেউ রাস্তার উপরে বিভিন্ন জিনিস সামগ্রী বিক্রি করছে, কিন্তু আমরা তাদের বারবার বলা সত্ত্বেও তারা রাস্তা খালি করছে না। মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণ মানুষদের ওপর টোটো চাপিয়ে দিচ্ছে, কোনো সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই জায়গাটা ঠিক করার জন্য বর্ধমান শহরকে সমস্ত দিক থেকে সুন্দর রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যেমন আমাদের রাস্তার উপর থেকে আমরা যেমন দোকান সরিয়ে দিচ্ছি, তেমনি আমাদের গোটা শহর পরিষ্কারের জন্য আপনারা জানেন ইতিমধ্যে রাত্রিবেলায়ও আমাদের পরিষ্কার করার জন্য আমাদের গাড়ি বেরাচ্ছে, যাতে রাতের নোংরাও তুলে নেয়। এবং আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে, যেটা বহু বছর আগে আপনারা দেখেছেন ছিল, যে হল্লা গাড়ি, আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটা গাড়ি আজকে বার করছি। এই গাড়িতে আমাদের 4 জন সিভিল পুলিশ থাকবে এবং আমাদের একজন এসআই থাকবে। প্রতিদিন সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, যে রাস্তায় হকাররা না জিজ্ঞাসা করে রাস্তার ওপর তারা বসে পড়ছে, তারা যাতে রাস্তার ওপর না বসে, প্রথম অবস্থায় এখন 2-3 দিন আমাদের যারা গাড়ির দায়িত্বে রয়েছেন তারা সবার কাছে অনুরোধ করবে, আপনারা রাস্তা ছেড়ে, পৌরসভার জায়গা ছেড়ে আপনারা বেচাকেনা করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রাস্তার ওপর যেখানে সেখানে আপনারা ভ্যান লাগিয়ে দেবেন, রাস্তার ওপর যেখানে সেখানে আপনারা মাদুর পেতে জিনিস বিক্রি করতেন, এইটা করা যাবে না। এইটা থাকার জন্য বহু দুর্ঘটনা ঘটছে, আপনারা দেখছেন। এই শুধু রাস্তার কিছুটা অংশ দখল করার জন্য হকাররা বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা থেকে মুক্ত করা এবং বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে বর্ধমান পৌরসভার এই হল্লাগাড়ি উদ্বোধন হচ্ছে। আমাদের সম্মানীয় পৌরপতি এখানে আছেন, তিনি আমাদের এই হল্লাগাড়ির উদ্বোধন করবেন। আমাদের সম্মানীয় কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, আমাদের শাহাবুদ্দিন খান, আমাদের পৌরসভার সমস্ত আধিকারিকরা সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমার সম্মানীয় সাংবাদিক দাদা ভাইয়েরাও রয়েছেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বর্ধমান পৌরসভা যে এখন বিভিন্ন দিক থেকে, একদিকে উন্নয়ন, আর একদিকে বর্ধমান পৌরসভাকে মানে সুন্দর রাখা, নোংরা যাতে কোথায় না থাকে, সমস্ত কিছুর দিকে নজর দিয়ে আজকে পৌরসভা তার কাজ করছে। সেই কাজেই আজকে আরও একটা পদক্ষেপ, আমরা কদিন আগে রাতের নোংরা তোলার আমরা উদ্বোধন করেছি, আবার নতুনভাবে আজকে হল্লা গাড়ির মধ্য দিয়ে বর্ধমান শহরে যেখানে সেখানে হকার না বসে তাদের কাছে আমাদের আবেদন, তারা আপনারা রাস্তা ছেড়ে আপনারা ওপরে কোথায় বসুন, রাস্তাকে ফাঁকা করে দিন। সেই হল্লা গাড়ির শুভ উদ্বোধন আজকে হতে চলছে। আপনারা আজকের এই হল্লাগাড়ি আজকে আমরা যেটা বর্তমানে রাস্তায় নামাচ্ছি, আপনারা সবাই যারা উপস্থিত বর্ধমানের নাগরিকবৃন্দ এবং মিডিয়ার লোকজন আছেন, আমাদের কর্মচারীরা রয়েছেন, আপনারা প্রত্যেকেই অবহিত হলেন বিধায়কের বক্তব্যের মধ্য দিয়ে যে আমরা একটার পর একটা পদক্ষেপ আমরা গ্রহণ করছি পৌরসভার পক্ষ থেকে, যাতে বর্ধমান শহরটা আরও বাসযোগ্য, আরও সুন্দর পরিচ্ছন্ন রাখা যায়। আমরা কয়েকদিন আগেই 11খানা গাড়ি দিয়ে, তার সঙ্গে মানুষজন সঙ্গে যারা পরিষ্কার করবেন তারা থাকবেন, প্রতিদিন নাইট সার্ভিস হিসেবে একটা ডিএলবির একটা নতুন প্রোগ্রাম নাইট সার্ভিস,
রাত্রিবেলা বেরিয়ে খাবারের দোকান, মিষ্টির দোকান, সমস্ত জায়গায় যে গোজা বা পাতা এটা সেটা পড়ে, সেই নোংরাগুলো তারা তুলে নেবে। তাহলে আমাদের দিনের বেলা 500 নির্মল বন্ধু, 100 নির্মল সাথী, তার সঙ্গে আরও আমাদের যারা কাজ করেন সেই তারা মিলিয়ে প্রায় 1000-এর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার মানুষ আমাদের শহরে পৌরসভায় কাজ করছেন। এত বড় একটা ফোর্স, দিনের বেলা যারা 1000 লোক, রাত্রিবেলা আবার 11খানা গাড়ি দিয়ে আমরা পরিষ্কার করাচ্ছি। তার সঙ্গে রাস্তাঘাট, যেটা বললেন এমএলএ সাহেব, আপনারা জানেন আমরা চেষ্টা করছি প্রায় 2-2.5 মাস ধরে যাতে রাস্তাগুলো চলাচলের উপযোগী হয়, যানজট না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ফুটপাথ দিয়ে চলাফেরা করতে পারেন। আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে আমরা বর্ধমানের অধিকাংশ রাস্তা দিকেই আমরা এই ধরনের যারা রাস্তা বন্ধ করে ব্যবসা করছিলেন তাদের সরিয়ে দিতে পেরেছি। কোথাও অনুরোধে কাজ হয়েছে, কোথাও একটুখানি বলপ্রয়োগ, ঠিক সে অর্থে নয়, কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সরিয়ে দিয়েছি। এখনও যেটুকু যেখানে আছে হল্লাগাড়ি বেরোনোর পরে আশা করি তারা রাস্তা বন্ধ করবেন না, যানজট সৃষ্টি করবেন না, মানুষের চলাচলকে আরও সুগম আপনারা করে দেবেন। তাই আজকের এই হল্লাগাড়ি তৈরি করে বর্ধমান পৌরসভা নতুন একটা পদক্ষেপের মধ্য দিয়ে বর্ধমানের সমস্ত মানুষের সামনে অন্তত আমরা এটা তুলে ধরতে পেরেছি যে একদিকে উন্নয়ন এবং একদিকে বর্তমানের মানুষের, নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাট, জল, আলো, ড্রেন, নিকাশি ব্যবস্থা, প্রত্যেকটা দিকে পৌরসভা সমদৃষ্টিতে সমভাবে কাজ করছে। তাই আপনাদের বর্তমানবাসী যারা এখানে আছেন প্রত্যেকের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। প্রতিটি পদক্ষেপে আপনারা সঙ্গে থাকুন, আমাদের শরিক হন এবং আমাদের সাহায্য করুন যাতে বর্ধমান পৌরসভা আগামী দিনে পশ্চিমবাংলার একটা সেরা পৌরসভায় বিবেচিত হতে পারে। আপনাদের আশীর্বাদ চাই। আজকে আমরা হল্লাগাড়ি এখন উদ্বোধন করব। সবাই আমাদের সঙ্গে থাকুন এবং সহযোগিতা করুন। নমস্কার। ছবি দেখাবো বর্ধমান দক্ষিণের বিধায়ক প্রমোদ দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, তারা ফিতে কেটে কিন্তু এবং একটু উদ্বোধন করছেন এই গাড়ি আছে বর্ধমানের পৌরসভা থেকে। এবং এই যে নারকেল ফাটানো হচ্ছে এবং নারকেল ফাটিয়ে কিন্তু শুভ সূচনা হলো আমরা দেখতে পেলাম। দেখতে পেয়েছেন সরাসরি একেবারে আমরা কিন্তু দেখাচ্ছি সেই ছবি, যেখানে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই শুভ সূচনা আজকে হচ্ছে, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে বর্তমান জানা গেছে আজকে তাদের একটু বৈঠক রয়েছে এবং তারাও কিন্তু দাবি রাখবেন সামনেই আসলে